আজকের যে এক্সাইটেডমেন্ট একটা খেলা ছিল ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার। এখানে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইন্ডিয়াকে একটা এক্সাইটেডমেন্ট খেলা হবে। আমরা সবাই মনে করছি যে অস্ট্রেলিয়া যেভাবে খেলতে চাইছিল প্রথম ভালো খেলবে, কিন্তু তারা প্রথমই নেমে যেটা করলো, তারা টার্গেট দিয়েছে, রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া, 264 রান টার্গেট দিয়ে ইন্ডিয়াকে। আর ইন্ডিয়া সেই সুযোগটাই তারা নিয়েছেন। দেখেন, ইন্ডিয়া যে রানটা দিয়েছে ইন্ডিয়াকে টার্গেট, এই রানটা দিয়ে সহজেই ইন্ডিয়া জিতে দিল। আর এখানে দেখেন আরেকটা কারিশমা ইন্ডিয়ার ইন্ডিয়ার যে এক্সাইটেডমেন্ট খেলাটা, এটা ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। আমরা যেটা নক করেছি যেটা হবে সেটা না হয়ে ইন্ডিয়ার যে খেলাটা হয়েছিল এটা আসলে দারুণভাবে। দেখেন, এখানে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকের সেমিফাইনালে খেলায়। ইন্ডিয়া ফাইনালে চলে গেল, অবশেষে ইন্ডিয়া ফাইনাল চলে গেল। ইন্ডিয়ার টিমকে কংগ্রাচুলেশন, যে ইন্ডিয়ার টিম দারুণ এক্সাইটেডমেন্ট একটা খেলা দিছে। এটা একটা রিভিউ আপনাকে দিব। এই রিভিউটা দেওয়ার কারণটা হলো যে ইন্ডিয়া আসলে ব্যাটিংটা কি ধরনের করছে এখানে আমাদের। আমি আসলে বাংলাদেশ নিয়ে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ এই জায়গায় আসলে কি হতো, উইকেট একটা টাপ টাপ করে পড়ে যেত। ইন্ডিয়া কি করলো দেখেন, ইন্ডিয়া সেখানে কি করলো, রোহিত শর্মা করছে 29 বলে 28 রান। এবার দেখেন তারা ব্যাটিংটা কিরকম সুন্দর ব্যাটিং করে তারা বোলিং যাই করছে ইন্ডিয়া, কিন্তু স্পিনাররা দারুণ বোলিং করেছেন। তাদের দারুণ অসাধারণ বোলিং কারণেই অস্ট্রেলিয়া 264 রানে অল আউট হয়ে গেছে। নাহলে এত কম রান অল আউট হয়ে গেছে। তাদের দুর্দান্ত বোলিং করেছেন, ব্যাটিংটা দুর্দান্ত। রোহিত শর্মা অধিনায়ক, সে 29 বলে 28 রান করেছেন। এবং আমাদের আরেকজন ব্যাটার আছেন, উনি 11 বলে 8 রান করেছেন। দারুণ খেলেছে কোহলি, ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে, দারুণ খেলেছেন। তার নক এবং 98 রান বলে আপনার 84 রান করেছেন। 98 বলে 84 রান করে উনি আউট হয়েছেন কোহলি। এখানে লাস্টে যে চমকটা দেখাইছেন, লাস্টে যে চমকটা দেখালেন এটা দেখাইছে ভাই হার্দিক পান্ডিয়া। উনি যেমন বোলিং, যেরকম সুন্দর বোলিং করেছেন, ব্যাটিংটা অসাধারণ ব্যাটিং করছেন ভাই। ব্যাটিংটা এত চমৎকার ব্যাটিং করেছেন, মানে একদম আপনি যখন সে 2টা 6 মেরেছে, পরপর 2টা 6 মেরেছে, লাস্ট তারপর একটা 4 মেরেছে, যেইটার মুভমেন্ট টাইমটা ছিল 50-50 অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার। 50-50 ম্যাচ জিততে হলে যে কোনো কেউ ওভার বাউন্ডারি মারতে হবে। বাউন্ডারি না মারলে ম্যাচটা ঘুরবে না। সেখানে হার্দিক পান্ডিয়া কি করলো, একটা বল ডট হলো, পরের বল 6, সেম পরের বল আবারও 6, পরের বল 4। সেই মুভমেন্টে যেখানে ছিল 24 বলে 27 রান দরকার ছিল, 24 বলে 27, উল্টা বল রান ছিল বেশি, সেখানে সে নিয়ে আসছে 18 রান নিয়ে আসছে। মানে রান 6টা মারার পর, একটা 6 মারার পর ঘুরে গেছে, বল রয়েছে ঠিক জায়গায়, কিন্তু 6 তো হয়ে গেছে। এরকম মুহূর্তে যদি কেউ রান করতে চায় বা দরকার হয়, হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া দলে বেস্ট। মানে উনি অনেকদিন ধরে দলে আছেন, কিন্তু দারুণ সেটা নক করেছেন। এবং সে সবসময় ভালো খেলেন। বিরাট কোহলি 84 রান করে দলের একটা ভালো একটা জায়গায় এনে দিছে, যাতে ম্যাচটা সহজে জিতে যায়। এবং তারা বেশি আউটও হয় না, 4 উইকেটে উইন হয়েছেন ইন্ডিয়া, এবং দারুণ খেলেছেন। এবং রান দরকার ছিল, 11 বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় ইন্ডিয়ার দল। লাস্টে 4 মেরে দিছেন। রাহুল লাস্টে একটা দারুণ 6 মেরেছে। 4 রান দরকার জিততে হলে, 12 বলে 4 রান। বোলিং প্রথম বল করতে আছেন তখনই 6। এবার দেখেন রাহুলও একটা ভালো রান করেছেন, রাহুল করছে 30 বলে 42 রান করেছেন রাহুল। মানে একটা দারুণ ইনিংস খেলেছেন। তাদের এক্সাইটেডমেন্ট এরকমই যে ইন্ডিয়া সবসময় ফরওয়ার্ডে থাকেন, ভালো খেলেন এবং প্রতিটা ম্যাচ ভালো খেলেছেন। তাদের এমন জায়গায় তারা একটা ফর্মে বা নাম্বার 1 দল ইন্ডিয়া, এটা বলতে হবে ভাই। আপনারা মানেন না মানেন আমি জানি না, ইন্ডিয়া কিন্তু ফেভারেট দল। মানে ইন্ডিয়া এশিয়া না হয়েছে বিশ্বের 1 নম্বর দল এখন, কারণ তারা এই চ্যাম্পিয়ন ট্রফিতে এতটা দারুণ ম্যাচ খেলেছেন এবং সেমিফাইনালটা এত দারুণভাবে ম্যাচটা জিতেছেন। 4 উইকেটে জিতেছেন এবং ওরা খেলেছে ফুল 49 ওভার, 4 বল খেলেছে, 1 বল খেলেনি। আর ওরা 48 ওভার 1 বল খেলেছেন।
আরো 11 বল হাতে রেখে ম্যাচ জিতে গেলেন। যদি 300 হইতো, 300 হইলেও ম্যাচটা জিততো ইন্ডিয়া। তো এবার বোঝেন ইন্ডিয়া কি অবস্থায় খেলছে। আপনারা কমেন্টে জানাবেন যে ইন্ডিয়া আসলে এত দারুণ খেলেছে। হার্দিক পান্ডিয়া ভালো খেলছেন, রাহুল ভালো খেলেছেন, তারপর বিরাট কোহলি তো সেঞ্চুরি করতে পারে না, বাট 84 রান করেছেন। দারুণ একটা ইনিংস খেলে ইন্ডিয়া জয় করেছেন। কংগ্রাচুলেশন ইন্ডিয়া টিমকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।